বলেছিলাম মানুষের রোগ দুই প্রকার, মানুষের রোগ দুই প্রকার, দুই ধরনের রোগ, একটা শারীরিক রোগ আর একটা হচ্ছে আত্মার রোগ। শারীরিক রোগে কেউ যদি অসুস্থ হয়, আক্রান্ত হয়ে মারা যায়, রব তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে। কিন্তু কেউ যদি আত্মার ব্যাধি নিয়া, অন্তরের মধ্যে কুফরি নিয়া, অন্তরের মধ্যে নেফাকি নিয়া, অন্তরের মধ্যে মুনাফিকি বলে আলামত যদি তার ভিতরে লালন করে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে সে আল্লাহর তরী সোজা তরী জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি, আল্লাহ বলতেছেন তাদের কারো থেকে আল্লাহ তাআলা কোনো বিনিময়, কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। ফালাই ইউকবালা, কবুল করবেন না, মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালা ইফতাদা বিহ। হাদিস কিতাবের কোরআনের অর্থ হলো, কেউ যদি জমিন পরিমাণ স্বর্ণ, জমিন পরিমাণ যদি স্বর্ণ নিয়া আল্লাহর কাছে মুক্তিপণ চায়, যে আল্লাহ আমি তো বুঝি নাই, না বুঝে ঈমান থেকে দূরে সরেছিলাম, ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলাম, ও আমার রব তুমি আমাকে ক্ষমা করো, এর বিনিময় আল্লাহ বলছেন যে 7 তবক আসমান জমিন ভর্তি যদি তুমি স্বর্ণরূপ আমার কাছে পেশ করো, তবুও ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তোমাদের কারো এই বিষয়গুলো আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করেন, কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, সেই ব্যক্তি কামিয়াব যে তার আত্মাকে পবিত্র করেছে। মানুষ দুইটি রোগে আক্রান্ত। মানুষের রোগ দুই প্রকার, একটি হলো শারীরিক রোগ, আরেকটি হলো আত্মার রোগ। শারীরিক রোগে কেউ যদি আক্রান্ত হয়, তাহলে আশা করা যায় রব তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর কেউ যদি আত্মার ব্যাধিতে, আত্মার রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। শারীরিক রোগ যেমন জ্বর, ঠান্ডা, কাশি, ক্যান্সার, বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয়, এমতো অবস্থায় যদি কেউ সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা চাইতো এই রোগের কারণে তার বান্দাকে গুনাহমুক্ত করে তাকে পুত পবিত্র করে দেবেন, সুবহানাল্লাহ। হাদিসের ভাষ্য হলো এমন, যদি কেউ রোগে আক্রান্ত হয়, একদিন বা এক রাতের জ্বরে আক্রান্ত হয়, সে যদি সবর করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে তার সকল গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। তাহলে হাদিসের এই ভাষ্য, এই বর্ণনা অনুযায়ী বোঝা গেল, শারীরিক রোগে কেউ যদি অসুস্থ হয়, ইন্তেকাল করে, তাহলে হয়তোবা সে আল্লাহ তাআলার যেই তৈরি করা জান্নাত, ওই জান্নাত আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে। দুনিয়া তাকে গুনাহমুক্ত করে। মানুষের রোগ ব্যাধি, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুর্দশা, হতাশা, পেরেশানি, এইগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ হলে কেউ মন খারাপ করবেন না, যে আল্লাহ মনে হয় আমাকেই দেখেছে, আর কাউকে দেখে নাই, বিপদ মনে হয় আমাকেই পেয়েছে, আর কাউকে পায় নাই। না বন্ধু, তোমাকে তোমার রব অসুস্থ দিয়া, তোমার রব তোমাকে দুঃখ, পেরেশানি, দুর্দশা, কষ্ট, হতাশা দিয়া, তোমার রব তোমাকে দুনিয়া থেকে গুনাহ মাফ করে তোমাকে চিরতরে জান্নাত তোমাকে দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর আত্মার যেই বিধি, যদি দিলের মধ্যে এমন আকীদা, বিশ্বাস লালন করে, বলে দিলের মধ্যে এমন কুফরি আকীদা, বলে এমন মুনাফিকি আকীদা, আল্লাহ সম্পর্কে, আল্লাহ রাসূল সম্পর্কে, হ্যাঁ, বলে যে বিষয়গুলোর উপর ঈমান আনা জরুরি, এই বিষয় সম্পর্কে যদি দিলের ভিতরে কোনো ধরনের আকীদা, বিশ্বাস খারাপ থাকে, তাহলে ওই ব্যক্তি বলে মৃত্যুবরণ করবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে।
দুনিয়ার মধ্যে মানুষ বসবাস করে, মানুষ চলাচল করে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীম এর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, সূরা জুমারের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 65 নম্বর আয়াতে, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, ওগো নবীজি আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে আমি এই মর্মে ওহী নাজিল করেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি আমি এই মর্মে ওহী নাজিল করেছি যে যদি আপনারা আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করেন, লাইন আশরাকতা, লাইন যদি আশরাকতা, আপনি আপনার প্রতিপালকের সাথে রবের সাথে কাউকে অংশীদারিত্ব করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে আপনার জিন্দেগীর সকল আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ কাকে বলতেছেন? তার হাবিবকে বলতেছেন, তার রাসূলকে বলতেছেন, ওগো নবীজি আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি, আপনার পূর্ববর্তীদের প্রতিও নাজিল করেছি এই মর্মে যে যদি আপনি কি করেন, আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেন, শরীক করেন, তাহলে আপনার জিন্দেগীর সকল আমলকে বরবাদ করে দেওয়া হবে। লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, ফলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। গোটা জীবন 80 বছর 90 বছর হায়াত নামের জিন্দেগিতে নেক আমল, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআনে কারিমে তেলাওয়াত, অনেক ইবাদত আপনার আমল নামা দেখা যাচ্ছে, কিন্তু শেষ বয়সে এসে যদি আপনি কি করেন, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেন, শিরিক করেন, আল্লাহ বলতেছেন তাহলে তোমার 80 বছরের পুরা জিন্দেগির আমল আমি আল্লাহ জিরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা নিসার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সাথে শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া পৃথিবীর যত গুনাহগার আছে, যত পাপী তাপী যারা রয়েছে, আমার আল্লাহর ঘোষণা হলো আমি তাদের সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। শর্ত কি? শুধুমাত্র আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করতে পারবে না। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যদি কেউ অংশীদারিত্ব করে তাহলে সে ভীষণ পথভ্রষ্টদের দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে। অন্য আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়েছেন। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব করবে, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিয়েছেন। মাওয়াহুন নার, আর তাদের জন্য রয়েছে কতই নিকৃষ্ট এক স্থান, এক আবাস স্থল তাদের জন্য রয়েছে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর মুশরিকদের কোনো সাহায্যকারী নেই। কিয়ামতের ময়দানে কোনো মুশরিকদেরকে আল্লাহ কি করবেন না, তাদের কোনো সাহায্যকারী রাখবেন না। তাহলে এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে স্পষ্ট আমাদের বুঝে আসলো যে শিরিক করা যাবে না। শিরিক করলে জীবনের সকল গুনাহকে, সকল নেক আমলকে আল্লাহ বরবাদ করে দিবেন। দ্বিতীয় নম্বর, শিরিক ব্যতীত সকল গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 3 নম্বর, যারা শিরিক করবে, বলে এই শিরিক যারা করবে তাদের জন্য আল্লাহ জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন, এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত, এবং কোনো সাহায্য করে তাদের জন্য থাকবে না। হাদিসের ভাষ্য হলো এমন, নবীজি বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, এমত অবস্থায় যদি তোমাদেরকে হত্যা করে, কতল করে,
আও হুররিকতা, অথবা তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, বলে তবুও তোমরা ঈমান ছাড়বে না, তবুও তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। মিয়ানমারের মুসলমান, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, তাদেররা কি নির্যাতিত, নিপীড়িত, তাদের কাউকে হত্যা করতেছে, বলে ঈমান ছেড়ে দাও, আমাদের দলমুক্ত হয়ে যাও, মুশরিক হয়ে যাও, বিধর্মী হয়ে যাও, তাহলে তোমাদেরকে ছেড়ে দিব। তারা বলতে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তো দিলের ভিতরে পড়ছি তো পড়ছি, বলে আও কুতিলতা, তোমরা আমাকে হত্যা করো, আও হুররিকতা, অথবা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও, বলে তবুও আমরা ঈমানকে আমরা ছাড়ব না। সুবহানাল্লাহ। কি বুঝলেন? দেখেন না এর আগে মিয়ানমারের মুসলমান যারা চট্টগ্রামে বর্তমান বসবাস করতেছে, আগুন দিয়ে পোড়াইয়া তাদের কি গর্তের মধ্যে, ড্রেনের মধ্যে মায়ের সামনে কলিজার টুকরা সন্তান, তার কন্যা সন্তানকে বিবস্ত্র করে তাকে ধর্ষণ করে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে, তবুও তারা ঈমান ছাড়ে নাই। আল্লাহর হাবিবের কত চমৎকার ঘোষণা। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা লাউ লাকীতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবনে আদম, হে বনি আদমের সন্তান, আমরা সবাই কার সন্তান? এক আদমের সন্তান। আল্লাহ বলতেছেন, হে বনি আদম, ইন্নাকা লাউ লাকীতানি বিকিরাবিল আরদি খাতায়া, তোমরা যদি এমতো অবস্থায় আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করো, মিলিত হও, যে তোমরা জমিন পরিমাণ তোমরা গুনাহ নিয়ে আমি মাওলাই কারীমের সাথে তোমরা সাক্ষাৎ করো, উপস্থিত হও, ইন্নাকা লাউ লাকীতানি বিকিরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে বান্দা উপস্থিত হইছে। আল্লাহ কইতেছে লা তুশরিক বি শাইআ, এমত অবস্থা লা তুশরিক, শরীক করো নাই, বি আমি রবের সাথে, আমি রবের সাথে, আমি মহান রবের সাথে কাউকে শরীক করো নাই। লা তুশরিক বি শাইআ, কাউকে শরীক করো নাই। আল্লাহ বলতেছেন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, তাহলে আমি মহান স্রষ্টা বলে জমিন পরিমাণ রহমত আর মাগফিরাত নিয়ে আমি আল্লাহ তোমার সামনে আমি আল্লাহ নিজে হাজির হব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। চিন্তা করছেন, শুধু মাত্র শিরিক মুক্ত, শিরিক মুক্ত ইবাদত যদি করে যেতে পারেন, শিরিক মুক্ত ইবাদত না করেন, শিরিক মুক্ত অবস্থায় যদি দুনিয়া থেকে যাইতে পারেন, এই দিলের মধ্যে, এই অন্তরের মধ্যে যদি রবকে ছাড়া অন্য কাউকে স্থান যদি না দিতে পারেন, রব বলেছেন লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা, আমি আল্লাহ জমিন পরিমাণ দয়া, রহমত, বরকত নিয়ে বান্দা তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এর চাইতে সুসংবাদ, এর চাইতে সুসংবাদ মুসলমান আর কি চাও তোমরা? সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আসেন শিরিক, শিরিকের প্রকার তো চলে যাচ্ছে, তো শিরিক এর সূচনা কিভাবে হয়েছিল? মুসলমান, আজকে আমরা নামদারি মুসলমান, কিন্তু আমাদের কার্যকলাপ, আমাদের কাজকর্ম, কথাবার্তা সব কিছু এমন ফুটে ওঠে যারা তারা মুসলিমের পরিচয় আমার মধ্যে পাওয়া যায় না। আল্লামা ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম তাদের যুগের মাঝামাঝি এই সময়ের মধ্যে এই শিরিক এর প্রকার ভেদ এবং শিরিক এর মাঝামাঝি শুরু হয়। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালাম তাদের দুই জনের মাঝামাঝিতে এই শিরিকের এই রমরমা শিরিক ওই সময় থেকে শুরু হয়। ওই যুগের মধ্যে 5 জন আল্লাহর ওলি ছিল, অনেক বড় আবেদ ছিল। ওই 5 জনের প্রথম জনের নাম হলো ওয়াদ, দ্বিতীয় নাম হলো সুআ, তৃতীয় নাম হলো ইয়াগুস, চতুর্থ নাম হলো ইয়াউক, পঞ্চম জনের নাম হলো নাসর। এই 5 জন আল্লাহর বান্দা বড় আবেদ ছিল, অনেক ইবাদত করত আল্লাহ তাআলার। তখন তারা যখন ইন্তিকাল করলেন, তাদের ইন্তিকালের পরে তাদের ভক্তবিন্দুরা দীর্ঘকাল পর্যন্ত
তাদের নিয়মে, তাদের অনুসারে, তাদের বেঁধে দেওয়া আল্লাহর নিয়ম নীতি অনুযায়ী তারা তার অনুসরণ করে পথ চলতে শুরু করলো। দীর্ঘদিন যাবৎ চলতে 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 অনেক সময় চলে গেল। যাওয়ার পরে মিস্টার ইবলিস, শয়তান, আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ এমনি এমনি বলেন নাই। শয়তান তখন এই পাঁচজন তাদের যেই ভক্তবিন্দু ছিল তাদেরকে বলল, তোমরা তাদের নামে যে ইবাদত উপাসনা করো, যদি তার সাথে তোমরা তার একটি প্রতিমা আকৃতি করে যদি তোমরা একটি মূর্তি বানিয়ে তোমরা সামনে রাখো, তাহলে তোমাদের দিলের মধ্যে বড় ইবাদত করতে মজা লাগবে, ভালো লাগবে। তখন তারা চিন্তা করলো, বিষয়টা তো আসলেই সত্য কথা। আমরা যার ইবাদত করি, যার উপাসনা করি, তার আকার আকৃতি, তার প্রতিশ্রুতি যদি মূর্তি বানিয়ে আমরা সামনে রেখে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের দিলের মধ্যে একটা আত্মতৃপ্তি আসবে, শান্তি আসবে। তখন তারা একটি প্রতিমা তৈরি করলো, মূর্তি, তাদের আকার আকৃতি। ওই পাঁচজনের প্রথম যারা নাম ছিল ইয়াউজ, এরপরে সুআ, ইয়াগুস, ইয়ানুক, নাসর, এই পাঁচজনের আকৃতি তারা তৈরি করেছে। তারা তাদের প্রকৃতি ছবি তোলে, তারা ইবাদত করত। তারা দীর্ঘদিন ইবাদত করতে করতে এক সময় এই ভক্তবিন্দু যারা ছিল, এই বংশ একবারে নির্বংশ হয়ে গেল, কেউ নাই তাদের দলভুক্ত। ওই পাঁচজনের ইবাদত করবে এখন আর পৃথিবীতে একজনও নাই। শয়তান এসে পরবর্তী যারা আসতেছে নতুন বংশধর, শয়তান এসে তাদেরকে বলতেছে, শোনো, তোমাদের পূর্বপুরুষ যাদের ইবাদত করত, যাদের উপাসনা করত, বলে তারা এই মূর্তির, এই প্রতিমার পূজা তারা করত। এই মূর্তি, এই পাঁচজন, তারাই ছিল তাদের দেব দেবী, তাদের উপাসনা তারা করত। সুতরাং তারা তো এখন কেউ নাই, সুতরাং তোমরা এই মূর্তিগুলোর ইবাদত করো, যেই মূর্তিগুলোর ইবাদত তোমাদের পূর্বপুরুষরা করে গেছে। ওনারা কি করলো? ওই প্রতিমাগুলোর পূজা তারা শুরু করে দিল। পূজা করতে করতে আস্তে আস্তে তারা ভ্রান্ত মতবাদের দিকে, ভ্রান্ত আকীদার দিকে তারা ধাবিত হয়ে যাচ্ছে। শুরু হয়ে গেল প্রাকৃতিক আকৃতিতে তাদের ছবি তৈরি করে মূর্তি পূজা শুরু হয়ে গেল ওই সময় থেকে। এখন প্রশ্ন হলো, যে সকল বিধর্মীরা, যেই সকল মানুষরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, আর্য, জৈন, যারা এই সকল প্রতিমাগুলোর ইবাদত যারা করে, বলে তারা যে এগুলোর ইবাদত করে, তাদের ধর্মের মধ্যেই আমার আল্লাহর একাত্মবাদের কথা তাদের ধর্মের মধ্যে রয়েছে। যেমন হিন্দুদের অনেকগুলো বেদ রয়েছে, ঋগ বেদ, যজুর্ব বেদ, অথর্ব বেদ, সাম বেদ, এই তাদের বড় বড় 4টা বেদ রয়েছে। এরপরে আরো রামায়ণ, গীতা, আরো বিভিন্ন কিছু রয়েছে। তবে বড় বড় যে বেদগুলো, এই বেদের মধ্যে তাদের যে ঋগ বেদ রয়েছে, এই ঋগ বেদের মধ্যে রয়েছে একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। একং ব্রহ্মা, এক ঈশ্বর, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি, বলে দ্বিতীয় বলতে আর কেউ নাই, নেহনা নাস্তি কিঞ্চন, বলে আল্লাহ বাদে পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। তাদের যেই ঋগ বেদ, এই ঋগ বেদের মধ্যে এই কথাটা, তাদের এই মন্ত্র সেখানে রয়েছে, একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন, বলে এক ঈশ্বর, দ্বিতীয় আর কেউ নাই, এবং অন্য কার উপাসনা করা যাবে না। তাওহীদের কথা, একাত্মবাদের কথা বলে হিন্দুদের ঋগ্বেদের মধ্যেই রয়েছে।
এরপরে তাদের একটা বেদের নাম রয়েছে যজুর্ব বেদ। এই যজুর্ব বেদের মধ্যে তারা যে মূর্তি পূজা করে, যে আলোচনা ইতিপূর্বে শুনলেন, বলে এই মূর্তি যে পূজা করে এই মূর্তির বিরুদ্ধে এবং তারা যে মূর্তির পূজা করবে, প্রতিমার পূজা করবে, এই প্রতিমার পূজা করার কারণে তারা সকলেই নরকে যাবে। ওখানে লেখা রয়েছে যারাই এই প্রতিমার পূজা করবে তারা সকলেই নরকে যাবে। ওখানে লেখছে অন্ধং তম প্রভু শান্তি যেহ সংভূতি মো পাশাতে, তোমরা যেই হাতে বানানো যেই প্রতিমার তোমরা পূজা করতেছ, যদি তোমরা এগুলোর পূজা করো তাহলে তোমরা নরকে যাবে। নরকে মানে জাহান্নামে যাবে। তত বই ইউবুতে তব ও সম্ভোত্তারতা, যদি তোমরা কেউ আগুন, পানি, বাতাস, চেয়ার, টেবিল ইত্যাদি এগুলো আকার আকৃতি বানাইয়া যদি এগুলোর পূজা করো তবুও তোমরা জাহান্নামে যাবে, নরকে যাবে। আর যদি তোমাদের মানুষের বানানো বস্তু দ্বারা কোনো প্রতিমার পূজা করো তাহলে তোমরা আরো কঠিন অন্ধকারে তোমরা নিমজ্জিত হবে, অর্থাৎ তোমরা জাহান্নামের একেবারেই তলদেশে তোমরা প্রবেশ করবে। অন্ধং তম প্রভু শান্তি যেহ সংভৃতি মো পাশাতে তত বৈয়ুবুতে তমজ্জ ও সম্ভোত্তারতা। তাদের যজুর্ব বেদের 40 নম্বর সূক্তে 9 নম্বর পৃষ্ঠা নম্বর এই মুহূর্তে খেয়াল নেই, বলে এই তাদের বেদের মধ্যে এই বিষয়গুলো রয়েছে। তাহলে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের দুইজনের যুগের মাঝামাঝি শুরু থেকে এই শিরিক শিরিক শুরু হয়। শিরিকের সূচনা হয়েছিল সেই সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে, এবং যখনই এই শিরিকের সূচনা শুরু হয়েছে এরপর থেকে বলে তাদের যে ধর্ম গ্রন্থ রয়েছে, আমাদের মহাগ্রন্থ আল কোরআন, এই আল কোরআন ধনী গরিব বলে সকলে পড়তে পারে। এমনকি বিধর্মীরাও এই কোরআন কারীমের তেলাওয়াত করতে করতে বা তারা এই কোরআন নিয়ে গবেষণা করতে করতে একসময় বিধর্মী পর্যন্ত এই কোরআনের ছোঁয়া পেয়ে তারা মুসলমান হয়ে যায়, সুবহানাল্লাহ। কিন্তু তাদের যে রামায়ণ, তাদের যে গীতা, তারা মৃত্যুকালে যে ব্রাহ্মণ এসে যে গীতা পাঠ করে, ওই ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণকে গীতা পাঠ করার জন্য দেওয়া হয়, অন্য কাউকে ধরতে দেওয়া যাবে না। কেন? বলে ও যদি জানতে পারে এই ধর্মের ভেদ, এই ধর্মের গোপন বিষয়গুলো যদি জানতে পারে তাহলে সে আর এই ধর্মে থাকবে না, সে মুসলমান ধর্মে রূপান্তরিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ব্যক্তিগতভাবে আসে নাই, বলে এই হিন্দুরা বিশাল ইতিহাস, সেদিকে গেলে আজকে আলোচনা করা যাবে না। তো বলছিলাম এই শ্রেণী বিন্যাস, তাদের মধ্যে যে জাত ভিন্ন, ব্রাহ্মণ, বলে এই সমস্ত জাতিগত তারা নিজেরাই এগুলোকে তৈরি করেছে। তাহলে বোঝা গেল এগুলো যারা করবে তারা অবশ্যই কোথায় যাবে ভাই? নরকে যাবে, অর্থাৎ কি তারা জাহান্নামে যাবে। হযরত নূহ আলাইহিস সালাম এরপরে যখন আদম আলাইহিস সালামের মাঝামাঝি, যখন নূহ আলাইহিস সালামের কাছাকাছি, আদম আলাইহিস সালামের শেষের দিকে, নূহ আলাইহিস সালামের প্রথম দিকে, যখন দেখলো নূহ আলাইহিস সালাম এই মানুষগুলো এই শিরকের মধ্যে পড়ে তাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে, মানুষ কুফরিতে মারা যাচ্ছে, নূহ আলাইহিস সালাম 1 বছর আর 2 বছর নয়, বলে সুদীর্ঘ 9.5 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত তিনি ঈমানের দাওয়াত দিয়েছেন তাদেরকে, এবং এই কুফরের বিরোধিতা করেছেন, শিরকের সাথে সংগ্রাম তিনি করেছেন। কিভাবে এই জাতিকে এই শিরক মুক্ত করা যায়, কিভাবে এই জাতিকে শিরক থেকে বাঁচানো যায়, চিরতরে জাহান্নাম থেকে তাদেরকে বাঁচানো যায়। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তার এই দাওয়াত পেয়ে
নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কিতাবের মধ্যে লেখছে নূহ আলাইহিস সালামের কণ্ঠ নালীতে তারা চেপে ধরেছে, এভাবে চেপে ধরেছে। নূহ আলাইহিস সালাম অচেতন হয়ে তিনি জমিনে পড়ে গিয়েছেন। তার সম্প্রদায় মনে করেছিল যে মনে হয় নূহ ইন্তেকাল হয়ে গেছে, মনে হয় মারা গিয়েছে। কম্বলের মধ্যে নূহ আলাইহিস সালামকে পেঁচাইছে, কম্বলের মধ্যে পেঁচাইয়া এরপরে তার গোত্র তার বাড়িতে তারে পৌঁছাইয়া দিছে। নূহ আলাইহিস সালাম যখন জ্ঞান ফিরে আসছে, আল্লাহু আকবার, যখন জ্ঞান ফিরে আসছে, জ্ঞান ফিরে আসার পরে স্বাভাবিক হওয়ার পরে আবার তিনি কম্বল থেকে বের হয়ে আবার তিনি এই শিরিক বেদাতের বিপক্ষে, শিরিকের বিরুদ্ধে সংগ্রাম আবার চালিয়ে যাচ্ছেন। আবার এক আল্লাহর দিকে আবার তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রতিমার বিরুদ্ধে বলে শুধু এই সময় থেকে নয়, বরং আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে এর প্রতিবাদ, এর সংগ্রাম শুরু হয়েছে। আজকে উলামায়ে কেরাম তো স্বৈরাচারের সময় ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলেছিল, সেই জন্য তো তাদেরকে আয়না ঘরে যেতে হয়েছিল। তারা বুঝেছে এই জাতি যদি এই ভাস্কর্যের, তাদের মৃত্যুর পরে তারা যে এই ভাস্কর্যের পূজা করবে না, এই প্রতিমার পূজা করবে না, এর কি গ্যারান্টি আছে? আল্লাহর নবী ১৫০০ বছর পূর্বে বলে গেছেন এই মূর্তির কথা, এই প্রতিমার কথা, এই ভাস্কর্যের কথা। উলামায়ে কেরাম কেউ জীবন দিয়েছেন, কেউ রক্তে রঞ্জিত হয়েছেন, কেউ কারাগারে বন্দী হয়েছেন। একটাই কারণ ছিল তাদের হকের কথা, বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য। যেমনটি হয়েছিল হযরত নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর যখন মূর্তির বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে যখন সংগ্রাম করেছেন, তার কণ্ঠনালীতে চেপে ধরেছিল। তাহলে যারা সত্যের সংগ্রাম, সত্যের কথা ফুটিয়ে তোলার জন্য, বিজয়ের জন্য যারা সংগ্রাম করে, তারা আসলে হকের পথে রয়েছে, তারা সত্যের পথে রয়েছে। তারা একটা বিষয় দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলকুল আরদি যাহাবা ওয়া লাউ ইফতাদা উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। মনে রাখবেন কোরআনে কারীমের আয়াত সূরা আল ইমরানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং এই কুফর অবস্থায় যারা মৃত্যুবরণ করেছে, ওমাতু ওয়া হুম কুফফার, কুফরি করেছে, কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে। ইতিপূর্বে আলোচনার শুরুতেই বলেছিলাম মানুষের রোগ দুই প্রকার, মানুষের রোগ দুই প্রকার, দুই ধরনের রোগ। একটা শারীরিক রোগ আর একটা হচ্ছে আত্মার রোগ। শারীরিক রোগে কেউ যদি অসুস্থ হয়, আক্রান্ত হয়ে মারা যায়, রব তাকে ক্ষমা করে জান্নাত দিতে পারে। কিন্তু কেউ যদি আত্মার ব্যাধি নিয়া, অন্তরের মধ্যে কুফরি নিয়া, অন্তরের মধ্যে নেফাকি নিয়া, অন্তরের মধ্যে মুনাফিকি বলে আলামত যদি তার ভিতরে লালন করে আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তাহলে সে আল্লাহর তরী, সোজা তরী জাহান্নামে যাবে। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কুফরি করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি, আল্লাহ বলতেছেন তাদের কারো থেকে আল্লাহ তাআলা কোনো বিনিময়, কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না। ফালাই ইউকবালা, কবুল করবেন না, মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বিহি। হাদিস কিতাবের কোরআনের অর্থ হলো, কেউ যদি জমিন পরিমাণ স্বর্ণ, জমিন পরিমাণ যদি স্বর্ণ নিয়া আল্লাহর কাছে মুক্তিপণ চায়, যে আল্লাহ আমি তো বুঝি নাই, না বুঝে ঈমান থেকে দূরে সরেছিলাম, ইসলাম থেকে দূরে সরে গিয়েছিলাম, ও আমার রব তুমি আমাকে ক্ষমা করো, এর বিনিময় আল্লাহ বলছেন যে ৭ তবক আসমান জমিন ভর্তি যদি তুমি স্বর্ণরূপ আমার কাছে পেশ করো, তবুও ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তোমাদের কারো এই বিষয়গুলো আমি আল্লাহ কবুল করব না। ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়া লা ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের কোনো সাহায্যকারী কিয়ামতের ময়দানে তোমরা পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা একই কথা বলছেন,
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনদারুন। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই যারা কুফরি করেছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে, বলে উলাইকা আলাইহিম, বলে তাদের উপরে আল্লাহর লানত। কেউ যদি মারা যায় আর অমত অবস্থায় যদি তার উপরে আল্লাহর লানত থাকে, বলে তার চাইতে হতভাগা, দুর্ভাগা, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ আর কেউ আছে পৃথিবীতে ভাই? উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালায়েকাতি, আল্লাহ বলতেছেন আমার লানত, আমার সমস্ত ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, এবং সমস্ত মানুষের লানত তোমাদের উপর রয়েছে। খালিদিনা ফিহা, বলে তোমরা সেখানে যুগের পরে যুগ। ভাই যদি কুফরি অবস্থা মৃত্যুবরণ না করেন, আশা করা যায় যে আপনার যুগের পরে যুগ আপনি এই শাস্তি ভোগ করার পরে হলেও কোনো এক সময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। কিন্তু যদি শুধুমাত্র একটু শিরকের লেজ লাগায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ বলতেছেন না, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তোমাদের এই আযাবকে সংকীর্ণ করা হবে না, কমানো হবে না। লা ইউখাফফাফু আনহুমুল আযাব ওয়া লা হুম ইউনসারুন, আযাব তো কমানো হবেই না, এমনকি ওই সময় ওই মুহূর্তে তোমাদের কোনো সাহায্যকারী তোমরা পাবে না। আহা, একটা গ্লাসের মধ্যে বললেন কাউকে আমাকে এক গ্লাস পানি দাও, স্বচ্ছ কাচের গ্লাসের মধ্যে আপনাকে পানি দিল, পানি। সেখানে ছোট বাচ্চা, তো ছোট বাচ্চা তার তরল যেই মলমূত্র থাকে এক ফোঁটা যদি আপনার সামনে ফেলে দেয়, হ্যাঁ, স্বচ্ছ সুন্দর গ্লাসের মধ্যে পানি, এক ফোঁটা যদি ওই মলমূত্র থেকে এক ফোঁটা যদি ওই ফেলে দেয়, এরপর যদি আপনাকে বলা হয় আপনি পানি পান করেন, আপনি যদি সুস্থ মস্তিষ্কে থাকেন, সুস্থ থাকেন, পাগল অচেতনার মাতাল না হন, হ্যাঁ, তাহলে আপনি ওই পানি পান করবেন? পান করবেন? কেউ পানি পান করবেন না। তাহলে এমন এক গ্লাস ভর্তি পানি, এক গ্লাস ভর্তি পানির মধ্যে ছোট নাবালেগ এক বাচ্চার মলমূত্র এক ফোঁটা পড়ার কারণে তোমার দিলের মধ্যে দেখছে এটা নাপাক, এটা গ্রহণ করা যাবে না, এটা নেওয়া যাবে না। আমার আল্লাহ বলতেছে, বান্দা তোমার যত ইবাদত তুমি যা কিছু করো, গ্লাস ভর্তি তোমার দিন ভর্তি ইবাদত করে আসছো, শুধু আমি আল্লাহর সাথে একবার যদি শিরিক জড়ায় আসো, শিরিক যুক্ত করে আসো, আমি আল্লাহ তোমার জীবনের কোনো আমল আমি আল্লাহ গ্রহণ করব না। আয়াতের প্রথমে কি বলছেন? লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ নবীকে বলেন, হে মুহাম্মদ, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের এই মর্মে ওহী নাযিল করেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি শিরিক করেন তাহলে হে মুহাম্মদ আপনার ইবাদত বন্দিগি, গোটা জীবনের বন্দিগি আমি আল্লাহ সব জিরো করে দেব, সব বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। তো ওলামায়ে কেরাম তো এই শিরিক বেদাতের কথা বলে আপনাদেরকে এখান থেকে আপনাদেরকে বাঁচাতে চায়। আল্লাহ আমাদের সকলকে শিরিক মুক্ত ইবাদত করা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে, সকলে বলুন আমিন। তাহলে শিরিক কি? আল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, লোকমান হাকিম বলছে, সন্তান, ইতিহাস সবাই জানেন আপনারা, সূরা লোকমানের 21 নম্বর পারার যে ঘটনা, লোকমান তার সন্তানকে 6টা নসিহত করেছে, 6টা উপদেশ দিয়েছে। সময় হলে কখনো আলোচনা করব। তার মধ্যে বলেছেন, ইয়া বুনাইয়া, হে আমার পুত্র, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে আমার বেটা, হে আমার পুত্র, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচেয়ে মহা অপরাধ, যেটা ক্ষমার যোগ্য নয়। জীবনভর ইবাদত করবেন, কিভাবে ইবাদত নষ্ট হবে জানবেনও না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি নাসারাদের সাথে তোমরা বন্ধুত্ব করবে না। যদি ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো, বিধর্মীদের সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমার ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে। আজীব এক কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে, বিধর্মীদেরকে তোমরা অন্তরের অন্তরঙ্গ বন্ধু মনে করবে না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, পরস্পরের বন্ধু। বলে জীবনও কোনোদিন কোন বিধর্মী, কোন ইহুদি খ্রিস্টান কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। কিন্তু যখনই মুসলমান আর কাফেরের সাথে লাগবে তখন দেখবেন তারা ভাই ভাই। বাদুহুম আউলিয়াউ বাদ ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ বলতেছেন যারা তাদের সাথে বন্ধুত্ব করবে, অন্তরঙ্গ বন্ধু তাদেরকে বানিয়ে নিবে, বলে তারাও তাদের দলভুক্ত বলে বিবেচিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না, তাদেরকে সঠিক পথ তাদেরকে প্রদর্শন করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ঘোষণা, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য মিলে যাবে, যে যার সাদৃশ্যতা অবলম্বন করবে, সে তাদেরই দলভুক্ত হবে, তাদেরই অন্তর্ভুক্ত হবে। আজকে বড় আফসোসের বিষয়, আজকে আমরা মুসলিম, মুসলমানের সন্তান আমরা, মুসলমানের ঘরে মুসলমান আমরা, মুসলমানের বাচ্চা মুসলমান আমরা, কিন্তু আজকে বিধর্মীদের কৃষ্টি কালচার আজকে আমাদের দিলের ভিতরে আমরা লালন করতেছি। তাদের আচার আচরণ, তাদের নিয়ম নীতি, পথ পদ্ধতি, সেগুলোকে আজকে আমরা বেছে নিয়েছি। পশ্চিমা কৃষ্টি কালচারকে আজকে আমরা বেছে নিয়েছি। আমাদের ঈমান কত দুর্বল। আজকে এই যে বিভিন্ন জায়গার মধ্যে হিন্দু ভাইদের যেই পূজা উৎসব চলতেছে, হিন্দু ভাইরা তারা তাদের পূজার উৎসব পালন করবে, এটাই স্বাভাবিক। মানে তারা আমার দেশে থাকে, তাদের অধিকার, তাদের যে সকল নিয়ম নীতি, মানে সেইগুলো মেনে তারা তাদের কাজকর্ম, তাদের পূজা, এগুলো তারা করবে, সেখানে আমাদের কোনো সমস্যা নেই। হিন্দুরা তারা তাদের ধর্মে স্বাধীন, তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্ম উৎসব পালন করবে, এটা আমাদের কোনো সমস্যা না। কিন্তু বড় আফসোসের বিষয় হলো এটা যে আমি মুসলিম, আমি ইসলাম, নিজেকে ইমানদার হিসেবে দাবি করি, নিজেকে মুসলিম বলে দাবি করি, আমি ইসলামের কালিমা আমার জবান দিয়ে আমি স্বীকার করেছি, তাহাজ্জুদ পড়ি, হাজি সাহেব মানুষ বলে প্রথম কাতারে আপনাকে দেখা যায়। আজকে দুনিয়ার জন্য, দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার ক্ষমতার জন্য, দুনিয়ার লোভের জন্য আজকে আমরা ঈমানকে বিক্রি করে দিচ্ছি। এমন দুনিয়া, হাজারো দুনিয়া যদি আপনাকে দেওয়া হয়, বলে ঈমানের দৌলত যে কিভাবে আমাদের দিকে ছুটে যায়, সেটা আমরা নিজেরাই কল্পনা করতে পারি না। আমরা সাধারণ মুসলিম, সাধারণ মুসলমান, আমাদের কি দরকার, আমাদের কি প্রয়োজন হলো তাদের এই পূজার উৎসবে সেখানে যাওয়া? রাষ্ট্রীয়ভাবে যারা দায়িত্ব পালনে রয়েছে, তারা যাবে সেটাকে পরিদর্শন করার জন্য, দেখার জন্য তাদের কাজকর্ম ঠিক আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা। সে অল্প সময়ের জন্য, ক্ষণিকের জন্য সে পরিদর্শন করে, দেখাশোনা করে, খোঁজ খবর নিয়ে সে সেখান থেকে চলে আসবে। তার উদ্দেশ্য আমার এই নয় আমি আমার দলের জন্য, আমি আমার ক্ষমতার জন্য, আমি আমার দুনিয়ার জন্য বলে ঘন্টাকে ঘন্টা তাদের এই নৃত্য, তাদের এই বিনোদন, তাদের এই পূজার এই বিষয়গুলো আমি অবলোকন করব, আমি দেখব। আল্লাহ যখন প্রশ্ন করবে সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 38, ইন্না সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এ চোখ, তুমি তো কত কিছুই অবলোকন করেছ, কত কিছুই দেখেছ, বলো না তুমি এমন কোন হারাম জিনিস দেখেছ যেগুলো আল্লাহ রাসূল তোমার জন্য হারাম করেছিল? তখন চোখ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইন্না সামআ ওয়াল বাসার, এই কান দ্বারা কি অশ্লীল কথাবার্তা, কি গান বাজনা, কি বাদ্যযন্ত্র তুমি শুনেছ, আজকে হিসাব দাও।
এই কলব দ্বারা ওই সময়ে এগুলো চোখ দ্বারা দেখেছ, কান দ্বারা শ্রবণ করেছ, দিলের মধ্যে কি কল্পনা জল্পনা অনুভব করেছ। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, বলে প্রত্যেকটা বিষয় সম্পর্কে, তোমার চোখ সম্পর্কে, তোমার কান সম্পর্কে, তোমার হাত সম্পর্কে, তোমার পা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। কি উত্তর দেবে ওই সময়? আল্লাহ সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ জবানকে বন্ধ করে দেবে, মুখটা আটকে দিবে, সময় নাই কথা বলার। এই হাত আপনার হাত আল্লাহর সাথে কথা বলবে। এই পা আপনার কৃতকর্ম, কোথায় পা দিয়ে হেঁটে হেঁটে তাদের পূজা মণ্ডল উৎসবে আপনি গিয়েছেন সেই বিষয় সম্পর্কে সাক্ষ্য দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহাদতুম আলাইনা, যখন সাক্ষী দেওয়া শুরু করবে আপনার হাত, আপনার চোখ, আপনার কান, এগুলো সাক্ষ্য দেওয়া শুরু করবে। কিতাবে লেখছে কাফেররা চামড়াকে টেনে ধরবে। ওয়াকালু, তারা বলবে, লিজুলুদিহিম লিমা শাহাদতুম আলাইনা, লিমা, কেন আজকে আমাদের বিরুদ্ধে তোমরা সাক্ষ্য প্রদান করতেছো? কোন শীতের মধ্যে লোশন ব্যবহার করেছি, হ্যাঁ, সুনু পাউডার ব্যবহার করেছি, এরপরে জাম্পার ব্যবহার করেছি, কোটি ব্যবহার করেছি, বস্ত্র পরিধান করেছি, সব তো তোমার জন্য করেছি, আজকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেছ। তখন বলতেছে, আমাদেরকে দোষ। ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে দোষ যে রব অন্য সৃষ্টি জীবকে কথা বলার বাকশক্তি দিয়েছেন, ওই রব আজকে আমাদেরকে কথা বলার জন্য বাকশক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করবেন ওই সময়? আহা, সেই পূজা মণ্ডলে উৎসবে গিয়ে সেখানে যে আপনি খাওয়া দাওয়া করতেছেন, সেখানে যে আপনি খাবার দাবার খাচ্ছেন, ওরা তো গায়রুল্লাহর নামে জবে করতেছে। আপনি মুসলিম, আপনার ভিতরে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আপনার ভিতরে আল্লাহর নাম আছে, আল্লাহর জিকির আছে। আপনি যদি অনিচ্ছাকৃত ভুলবশত বিসমিল্লাহ বলতে ভুলেও যান, আপনার জবে হয়ে যাবে। আপনি ওই প্রাণীর পশু আপনি খেতে পারবেন, ইচ্ছাকৃতভাবে না বললে আপনি খেতে পারবেন না, হারাম হবে। কিন্তু তারা তো ইচ্ছাই তো দূরের কথা, হ্যাঁ, তারা অনিচ্ছাই তো দূরের কথা, ইচ্ছাকৃত কি বিসমিল্লাহ বলে? তাদের ভিতরে কালিমা আছে, ওই ইমানি বিশ্বাস আছে? কোনো কিছু নাই। তাহলে সেখানে আপনি গেলেন, কত মুরিদের, কত মানুষের, কত ভেড়া, বরকি, দুম্বা, ছাগল, কত কিছু আসলো, সেখানে তারা গায়রুল্লাহর নামে জবে করে, এরপরে আপনাকে সেটা দিল, আপনি সুন্দর বাবু সাহেবের মতন সেই খানা আপনি ভক্ষণ করলেন। স্পষ্ট আপনার জন্য ওই খানা আপনার জন্য হারাম। কুফরি কালাম মধ্যে 8 থেকে 10টা কুফরি কালাম আছে, সেগুলো আলোচনা করলে বোঝা যাবে আসলে আমরা কয় নম্বরের মুসলমান। আমাদের ঈমান এমন ভাবে চলে যাচ্ছে, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু শারি মিনাল আজিল, বলে আমাদের ঈমান এমন ভাবে আমাদের দিল থেকে বের হয়ে যাচ্ছে, যেমনই ভাবে আটার খামিরা থেকে চুল টান দিলে তখন আটার খামিরা কোনো আলাপ পায়? আটার খামিরা থেকে চুল টান দিলে চুল যেভাবে বেরিয়ে আসে, বলে আমাদের ভিতর থেকে এই কুফরি মতবাদ, এই মন মানসিকতা আমাদের দিল থেকে, আমাদের মনের অজান্তেই ইসলাম থেকে খারেজ হয়ে যাচ্ছি, ঈমান থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু মুসলমান এটা জানেও না, মুসলমান এটা টেরও পায় না। আপনি সেখানে প্রসাদ খাইতেছেন, সন্দেশ খাইতেছেন, বিভিন্ন কিছু খাইতেছেন, ওরা এটা কিভাবে তৈরি করেছে, ওদের এই খাবারের মধ্যে আপনারা জানেন কিভাবে তৈরি করে, বিস্তারিত আলোচনা করার সময় পাচ্ছি না। তো বলতেছিলাম যে এই খাবারটা গায়রুল্লাহর নামে জবে করলো, বিসমিল্লাহ বলে জবে করলো না, ওই খানাটা আপনি মুসলিমের জন্য, আপনার জন্য হালাল নয়, স্পষ্ট হারাম। আপনি ওটা খেলেই আপনার কুফরিতে আপনি পরিণত হয়ে যাবেন। কত সুন্দর যুক্তি হুজুর। যদি জিনিসটা হারাম হয় তাহলে বিসমিল্লাহ বলে খেলেই তো এটা হালাল হয়ে গেল, নাউজুবিল্লাহ। সাথে ঈমান চলে যাবে। কোন হারাম বস্তুকে, কোন হারাম খাদ্যকে কেউ যদি হালাল করার জন্য বিসমিল্লাহ বলে খায়, যেটা ওরা তো গায়রুল্লাহ নামে জব করছে, আল্লাহ ছাড়া ভগবানের অদর প্রতিমার নামে, মূর্তির নামে, অগনামে যেহেতু জব করছে, এটা যেহেতু হারাম, তাহলে বিসমিল্লাহ বলে আমি মুসলমান, বিসমিল্লাহ বলে তাইলেই তো মনে হয় এটা হালাল হয়ে যাবে। এই আকীদা বিশ্বাস নিয়ে যদি খান, বলে সাথে আপনার ঈমান চলে যাবে। তৃতীয় নাম্বার কথা হলো, কোন ব্যক্তি যদি কোনো হারাম বস্তুকে হালাল মনে করে, আরে প্রসাদ সন্দেশ যেগুলা বানাইছে, এগুলা সামনে দিছে, এগুলা খাইলে কি হইব, হ্যাঁ আমরা তো একই সাথে বসবাস করি, এর কোনো সমস্যা নাই, হ্যাঁ
আপনার সামনে যে খাবার পরিবেশন করলো, গোস্ত পরিবেশন করলো, ইত্যাদি ইত্যাদি পরিবেশন করলো, আপনি সেগুলোকে আপনার জন্য স্পষ্টই একেবারে হালাল নয়। এই জন্য মাজারের জিনিস বেয়াদবি মাফ করবেন, বেশিরভাগ মানুষই তো বলে বাবার নামে জব করে। কার নামে? বাবা। মাজারে সিন্নি খাবেন না, আপনার যতই প্রিয়জন হোক, ভাই তোর মঞ্চে তুই খা। ইমান চলে যাবে, ইমানের নূর চলে যাবে, কোনো কিছুতে স্বাদ পাবে না, কোনো কিছুতেই মজা পাবেন না। এজন্য খবরদার খবরদার বলে, যারা রাষ্ট্রীয়ভাবে যারা পরিচালনার দায়িত্ব রয়েছে তারা যাবে স্বল্প সময়ের জন্য, পর্যবেক্ষণ করে পরিদর্শন করে এরপরে সেখান দিয়ে তারা চলে যাবে। কেমন ব্যাকল মানুষ সেখানে গিয়ে বলে আপনাদের এই পূজা মণ্ডলীতে এসে নিজেকে খুব ধন্য মনে করতেছি, আবার নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সে বলে আমি আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতেছি, সেখানে গিয়ে আবার আল্লাহ শুকরিয়া আদায় করে। গাধা, তো সেখানে গেছে ভালো কথা, যা তোর দায়িত্ব সেখানে, তোর দুনিয়ার লোভে, অর্থ লোভে, ক্ষমতার লোভে, তোর যে কোনো অবস্থাতে সেখানে যাওয়া দরকার, যা। যাওয়ার পরে সেখানে মুসলিমদেরকে, তোর ইসলাম ধর্মকে খাটো করার জন্য, ছোট করার জন্য এই অধিকার তোমাকে কে দিল? আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম যে যারা শ্রোতা ভক্তবিন্দু তারা তো কোনোভাবেই সেটা যাওয়ার জন্য, সেখানে যাওয়ার কোনো অনুমতি নাই। নবী বলছে আল মারউ মা'a মান আহাব্বা ইলাই, যার সাথে যার মোহাব্বত থাকবে, সাদৃশ্য থাকবে, বলে সে কিয়ামতের ময়দানে তারই সাথে থাকবে। আল্লাহ যখন বলবেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, প্রত্যেক দলনেতার সাথে তার ভক্তবিন্দুর আজকে আমার সাথে হাজির হও, দেখা করো। তখন আপনি যেই তরিকার মুসলমান, যেই তবকার মুসলমান, যেই ধরনের, যেই পদ্ধতির মুসলমান, বলে সেই পদ্ধতির মানুষের সাথে আপনার হাসর হবে। আপনি হাজারও চাইলে মুসলিমের কাতারে আপনার প্রবেশ করতে পারবেন না। এই জন্য আমার স্কুল কলেজ যারা আমার প্রিয় ভাইরা রয়েছেন, আপনাদের কাছে আকুল আবেদন করব, আমার প্রিয় ভাইরা, আপনার স্কুলের সাথী আছে, কলেজের সাথী আছে, ভার্সিটির সাথী আছে, বন্ধু বান্ধব রয়েছে, আপনার কলিগ রয়েছে, হ্যাঁ সে বিধর্মী, আপনি মুসলিম, তার সাথে আপনার সব কিছু ঠিক আছে, প্রতিবেশীর হক, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি, সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই সে আপনাকে বলবে ভাই এসো আমাদের পূজায়, এসো আমাদের পূজায়, তোমার দাওয়াত থাকলো, বলবো ভাই না, তোমার সাথে আমি স্কুলে পড়াশোনা করি, তোমার সাথে কলেজে পড়াশোনা করি, তোমার সাথে ভার্সিটিতে পড়াশোনা করি, তোমার সাথে একই সাথে চাকরি করি, তোমার সাথে একই সাথে ব্যবসা বাণিজ্য করি, তাদের কাজ নিয়ে আমি মাঠে ময়দানে কাজ করি, কিন্তু তোমার ধর্ম তোমার কাছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দ্বারা হলো আমার ধর্ম আমার কাছে। নবীজিকে কি বলছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। আপনারা সবাই জানেন যে নবীজি আপনি কয়দিন আমাদের ইবাদত করেন, আমাদের খোদা, আমরা আবার আপনার খোদার ইবাদত করব। অনেক কথোপকথন হয়েছে। নবীদের শেষে কি বলছে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আমার ধর্ম আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে। কই তোমার কোনো বন্ধু তো তোমার ঈদগাহের ময়দানে তোমার সাথে নামাজে আসে না, তোমার কোনো বন্ধু তো আজকে জুমার দিন আসলো না, তোমার কোনো বন্ধু তো ঈদের দিন তোমার বাসায় এসে নাস্তা খেলো না, তুমি কেন নির্লজ্জ? তুমি কিভাবে তাদের পূজার মধ্যে অংশগ্রহণ করো? কিভাবে তাদের সেই খাবার তুমি ভক্ষণ করো? আসছে কোনো স্কুল ভার্সিটি কলেজের বন্ধু বান্ধব, কোনো কলেজ, হ্যাঁ কোনো কলিগ, কোনো চাকরিজীবী আসছে আপনার সাথে জুমায়, আসছে ঈদগাহ ময়দানে যায়, অথচ নামাজে আসে? বলে কোথাও তারা আসে না। আপনি তাহলে কেন যান? আপনি তাহলে কেন যান? সৎসঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সূরা ফুরকান আয়াত নাম্বার 27। এটা বলতেই হবে, না বললে উপায় নাই। এই আয়াতের সারনজুল হলো আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের ময়দানে ওয়ায়াউমা ইয়াদু যালিম, জালেম তার আপন হস্তদ্বয়কে ধ্বংস করতে করতে বলবে হায় আমার আফসোস, আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শকে অনুসরণ করতাম তাহলে তো আজকে আমি কামিয়াব হয়ে যাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, হায় আমার দুর্ভোগ, আমি যদি আজকে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি আজকে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি বা'দা ইয জাআনি, বলে আমার কাছে হেদায়েত আসার পরে সে আমাকে হেদায়েত থেকে আমাকে দূরে সরাইয়া গুমরাহি করে দিছে, আমার ঈমান থেকে আমার দূরে সরাইয়া দিছে। 2 মিনিটে শুনেন মনোযোগ দিয়া। উকবা ইবনে আবি মুঈত, উকবা ইবনে আবি মুঈত মক্কার মুশরিকদের সর্দার ছিল। এই উকবা ইবনে আবি মুঈত মক্কার সর্দার অবস্থায়
সে যখন আসতো বিভিন্ন দলনেতা দলদেরকে নিয়ে, বড়দেরকে নিয়ে খাবার খাইতো। নিয়ম অনুযায়ী একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিছে। এই উকবা দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আজকে আপনি মেহমান হবেন। যখনই মেহমান হয়েছে, মেহমান হওয়ার পরে নবীর সামনে খানা পরিবেশন করছে। নবীজি বলতেছে, উকবা, আমি তোমার খানা ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ তাআলাকে এক বলে বিশ্বাস না করবে, তিনি ছাড়া আর কেউ নাই, এবং আমি মুহাম্মদকে নবী বলে স্বীকার করবা। যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে নবী বলে স্বীকার না করো, ততক্ষণ পর্যন্ত তোমার খাবার আমি গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুআইত চিন্তা করলো, মক্কার কুরাইশদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আমন্ত্রণ এসেছেন, মেহমান হয়েছেন। এখন যদি আমরা খাবার না খাই, এখন যদি আমি কালিমা গ্রহণ না করি, তাহলে নবীজি ফিরে যাবে। এটা আমার জন্য বড়ই অপমানজনক একটা কথা, অবমাননাকর একটা বিষয়। তখন নবীজির এই দাওয়াত পেয়ে উকবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। বিধর্মী নবীজির দাওয়াত দিছে, নবীজি দিয়ে খাওয়া শুরু করে না, খাইছে, বলছে তার দিনের দাওয়াত দিছে, কালিমার দাওয়াত দিছে। তো সে কি হয়ে গেছে? মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে তার বন্ধু উবাই ইবনে খালফ, উকবার বন্ধু উবাই ইবনে খালফ, এই উবাই ইবনে খালফ উকবার ঘনিষ্ঠ দিলের বন্ধু ছিল, দিলের বন্ধু ছিল, অন্তরঙ্গ বন্ধু ছিল। তখন বলতেছে, বন্ধু, আমি তো মুহাম্মাদের হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছি। বলে, কি বলস তুই? কয়, যা তাড়াতাড়ি এটা মুহাম্মাদের মুখে নিক্ষেপ করে দিয়া। উকবা বলতেছে, ভাই, আমি নবীজির সম্মানার্থে, নবীজিকে ভালোবেসে কালিমা গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমি ঈমান ছাড়তে পারবো না, আমি ইসলাম ছাড়তে পারবো না। উবাই ইবনে খালফ বলতেছে, তোমার কোনো ওজর আমি গ্রহণ করব না, তোমার কোনো ওজর আমি এখন কবুল করব না। তুমি তাড়াতাড়ি যাও, গিয়া মুহাম্মাদের মুখে নাউযুবিল্লাহ থুতু নিক্ষেপ কইরা কালিমা ফিরিয়ে দিয়ে আসো। এই হতভাগা, এই দুর্ভাগা, এই পাপিষ্ট পাপাচার তখন তার অন্তরঙ্গ প্রিয় বন্ধুর প্ররোচনায় পড়ে, বন্ধুর আবেগ ভালোবাসায় পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাথে সাথে গিয়া কালিমা ফিরিয়ে দিয়া সে সাথে সাথে মুরতাদ হয়ে গেছে। নবীজি বলেন, আল মারউ মা মান হাব্বা ইলাই, যে যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। কিতাবে লেখছে, আল্লামা ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি লেখছে যে, ও আমার দুনিয়ার ভাইয়েরা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হও। তুমি যদি বিধর্মীর সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো, তাহলে তোমার ঈমান হারানোর সম্ভাবনা রয়েছে। উকবা উবাই ইবনে খালফের কাছে হেরে গেল। তখন ওই সময় কিছু হয় নাই, বলে এই তারা বদরের প্রান্তরে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে এরপরে এই দুই নরদাম পিচাস তারা বদরের প্রান্তরে তাদেরকে টুকরা টুকরা করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। এজন্য স্কুল, কলেজ, ভার্সিটি পড়ুয়া ভাইদেরকে আমি আহ্বান করব, আমার যুবক ভাইদেরকে বলবো, বিশেষ করে যে তোমরা তোমাদের বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে তোমরা সতর্ক হও। কে তোমার বন্ধু হচ্ছে, কাকে তুমি বন্ধু বানাচ্ছ, তার দ্বারা তোমার ঈমান তাজা হবে কিনা, তার দ্বারা তুমি ইসলাম থেকে দূরে সরে যাবে কিনা, তার দ্বারা তোমার ঈমান হারানোর সম্ভাবনা আছে কিনা, তুমি সেই বিষয়ে চিন্তা ভাবনা করে এরপরে তুমি তোমার বন্ধুত্ব তুমি নির্বাচন করো। তাহলে সেখানে যারা যাচ্ছে সবাই নিজের দলের জন্য, ক্ষমতার জন্য, নিজের অর্থ সম্পদের জন্য, বলে দুনিয়ার জন্য, বলে সেখানে তারা যাচ্ছে, তার ঈমান কিভাবে চলে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, সেই দিকে তার দেখার বিষয় নয়। আল্লাহ আমাদের সকলকে বলে ইসলামকে রাজনীতিতে নয়, রাজনীতিকে ইসলামের দিকে নিয়ে আসা, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য।